আসসালামু আলাইকুম যেমন আছেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হচ্ছি। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটা নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানী সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতালের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে উপস্থিত হচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে উপস্থিত হয়েছি। অনেকে আমাকে কমান করে যে ভাই জরায়ুত টিউমার হলে আমি কোথায় অপারেশন করাতে পারবো, খরচ কত টাকা নেবে। দেখেন, জরায়ুতে যদি টিউমার হয়ে থাকে অবশ্যই এটা জরুরি চিকিৎসা সেবা নেবে। জরায়ুতে টিউমার এটা খুব রিস্কি, এটা থেকে অনেক ক্যান্সার হতে পারে, অনেক ধরনের মারাত্মক ধরনের সমস্যা হতে পারে। তো আমি বলবো যাদের নিয়ে জরায়ুতে টিউমার আছে তারা অতি বিলম্বে কিন্তু চিকিৎসা সেবা নিতে হবে, ঠিক আছে। তাহলে এই সেবাটা যদি আপনি নিতে চান বা এটা যদি অপারেশন করাতে চান, যদি কোনো সরকারি হাসপাতালে অপারেশন করান তাহলে কিন্তু আপনার টাকা কম খরচ হবে, বাট আপনার একটা অপারেশন করাইতে 1 মাস 1.5 মাস সময় লেগে যায়, ঠিক আছে। তো যারা নিয়ে এই রোগে আক্রান্ত বা যারা নিয়ে এই রোগে ভুগতেছেন, তো আমার এক ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে তার ওয়াইফের জরায়ুত টিউমার, সে প্রশ্ন করছে যে মানে কত টাকা খরচ লাগবে। আসলে কি হাসপাতাল বুঝে প্রাইভেটে খরচ বেশি আর সরকারি হাসপাতালে খরচ কম লাগে। তবে আপনারা কি করবেন, যদি কারো যদি জরায়ুত টিউমার হয়ে থাকে তাহলে অবশ্যই একজন গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। এখন আপনি যদি সরকারি হাসপাতালে আপনি ট্রিটমেন্ট করার পিজিতে বা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এসব জায়গায় যদি অপারেশন করার অনেক সময় লেগে যায়, অনেক বিলম্ব হয়। তাই বলছি আপনারা বিলম্ব না করে অতি কষ্ট করে দয়া করে আপনারা একটা প্রাইভেট হাসপাতালে পিজি হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি সার্জারি বিশেষজ্ঞের মাধ্যমে এই অপারেশন যদি করান সবচেয়ে ভালো। আমি আপনাদের উদ্দেশ্য মূলত ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। সময়ের অভাবে ভিডিও দিতে পারি না। অবশ্যই জানেন আমার এই ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি আপনারা ফলো করে রাখবেন। আর জানেন আমার চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমি যখন ভিডিওগুলো আমার চ্যানেলে বা আমার পেজে আপলোড দেবো সেগুলো আপনার তাৎক্ষণিক আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের উদ্দেশ্যে আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত পেজটি খুলেছি, আপনাদের উদ্দেশ্য মূলত এই চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে যাবে, কারণ এইসব তথ্য কিন্তু কেউ দেয় না, ঠিক আছে। তো যাক, এক কথা হচ্ছে জরায়ুতে যদি টিউমার হয়ে থাকে অবশ্যই আপনারা কেউ বিলম্ব করবেন না, অবশ্যই দ্রুত আপনারা অবশ্যই একজন গাইনি সার্জারি, আমি আবার বলছি গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে এই অপারেশনটা আপনারা করাতে পারবেন। এবং কত টাকা খরচ হবে সেই গাইনি বিশেষজ্ঞ ডক্টর কিন্তু আপনাকে বলে দিবে যে এই খরচ লাগবে। আর সরকারি হাসপাতালে আপনি যদি করতে চান তাহলে অনেক বিলম্ব হবে, দেখা যাচ্ছে আপনার পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। আমি বলবো যাদের নিয়ে এই সমস্যাটা আছে তারা অবশ্যই আপনারা একজন গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে এই অপারেশনটা আপনারা করাতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবার উপকারে আসবে। আপনাদের যদি ঢাকা রাজধানীর সকল মেডিকেল সংক্রান্ত বিষয় তথ্য জানতে চান তারপর অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলটি আপনারা ফলো করে রাখেন, আপনাদের কাজে লাগবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেব সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। ধন্যবাদ।